আমরা আপনাদের যারা সন্তান তুল্য তরুণ প্রজন্ম রয়েছি, আমাদের একটি বড় স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। এখন যদি বলেন যে তরুণরা কেন করবে, আমরাই তো করব, আমরা তো বলি না যে আমরা করব। আমরা বলি যে আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের নেতৃত্বে আমরা যাব। আমাদের কাছে রয়েছে রক্ত, জজবা, সাহস, উদ্দীপনা। এটা আপনারা আপনাদের প্রজ্ঞার মাধ্যমে যদি কাজে না লাগাতে পারেন, তাহলে এই বাংলাদেশের যে 50% যে তারুণ্য রয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা কার্স হয়ে দাঁড়াবে। পূর্ববর্তী বক্তা একজন বলে গিয়েছেন, মাদকের মধ্যে ডুবে যাবে, দুর্নীতির মধ্যে ডুবে যাবে, বিভিন্ন জায়গায় মব জাস্টিস বা মব কিলিং এর মধ্যে ডুবে যাবে। সেই প্রজ্ঞাবান আলেম, সেই প্রজ্ঞাবান সাধক, সেই প্রজ্ঞাবান অলি, সেই প্রজ্ঞাবান দিক নির্দেশক কায়েদ নেতা আমাদের মধ্যে আবশ্যক। এটা আমাদের ইমানি দায়িত্ব, সবার মধ্যে এটা খুঁজে বের করতে হবে। যদি না করতে পারি, আমাদের কপালে বড় দুর্দশা রয়েছে। এখন যদি বলি তরুণদের শক্তিকে কিভাবে কাজে লাগাবেন, সেখানে আমাদের সামনে অনন্য উদাহরণ রয়েছে। জান্নাতের যিনি শাবাবদের সর্দার হুসাইন, আলী। যখন আমাদের সামনে এত কিছু নজরানা থাকে, তাহলে আমরা পিছিয়ে থাকি কেন? আমাদের কি বাসায় বসে থাকার এখন সময়? আমাদের কি এখন খানকায় বসে থাকার সময়? আমরা যা কিছু শিখেছি তা অনেকটুকুই শিখেছি। এখন সেগুলো মানুষের কাছে প্রচার করার সময়, সেগুলো নিজের ব্যক্তিগত লাইফ, সোসাইটি, রাষ্ট্রে ইমপ্লিমেন্টেশনের সময়। এখন বিশ্বাসের জায়গা থেকে যদি আপনারা বলেন, সরকারের কাছে আর্জি করেন, আপনাদের এই বিশ্বাসের জায়গা থেকে যদি সরে যান, আসল সরকার কে সেটা যদি আপনাদের মনে মগজে না আসে, তাহলে হয়তো বা আলীর তরবারি আর কাজ করবে না। আসল সরকার হলো একজন, সে একজনকে মেনেই কিন্তু আমরা জীবনের পাথে তৈরি করেছি। আমরা প্রতিনিয়ত সেই সরকারের কাছে এই দিন রাত 5 ওয়াক্ত নিবেদন করি। আর যখন আমাদের পেটে রুজি পড়ে, রুটির টান পড়ে, তখন আমরা অন্য সরকারের কাছে দ্বারস্থ হই। এ যদি হয় ইমানের পরিচয়, তাহলে আমাদের সামনে বিশাল দুর্গতি রয়েছে। দ্বিতীয়ত বিষয় হলো আমাদের, তৃতীয়ত বিষয় যেটা হলো শক্তি। শক্তির জায়গা হলো কলম। তাসাউফের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, সেখানে শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে অনেক আউলিয়া গাউস কুতুব কোনো তরবারি ছাড়াই কিন্তু এখানে দাঁড়িয়েছেন, এবং উনি যেমন ইসলাম প্রচার করেছেন, তবে যারা এখানে হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী ছিল, তাদেরকে উনি নিরাপত্তাও দিয়েছেন। উনি যখন সবার সামনে এসেছেন, বলেছেন যে পৃথ্বীরাজ চৌহান যারা রয়েছে, তাদের জালেমের যে জুলুমিয়ত আছে, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাহলে গত 15 বছরে যারা এই বাংলাদেশে জুলুম করেছে, যারা ওই জুলুমের অংশীদার হয়েছে, তাদের সামনে এখন দুইটি বিষয়ের একটি সমাধান রয়েছে। এক হলো তাদেরকে, বাচ্চাদেরকে যারা পথে পথে খুন করেছে, তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বিচার ছাড়া তাদের কোনো অল্টারনেটিভ হয় না। কারণ পৃথিবীতে আদালত বা জাস্টিস যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো।